আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি কর্তৃক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী আমরা গত পর্বে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে এবং মানবন্টন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেটা এনসিটিভি থেকে প্রদান করা হয়েছে। তোমাদের বই মোট 8টা অধ্যায় আছে, এর মধ্যে 6টা অধ্যায় পড়তে হবে। অধ্যায় 1 থেকে 6 এই 6টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে, ঠিক আছে? 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। তা আমরা আজকে মানবন্টন নিয়ে আলোচনা করব না, আজকে সরাসরি আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নপত্রে। তো শিক্ষার্থীরা, আমরা এখন নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটা নমুনা প্রশ্নপত্র। এটি নমুনা প্রশ্নপত্রের আলোকে শিক্ষকদের তার প্রত্যেকের স্কুলের জন্য আলাদা আলাদা করে প্রশ্ন তৈরি করতে হবে। কোনোভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, অর্থাৎ তোমাদের শিক্ষকরা এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের জন্য একটি প্রশ্ন তৈরি করবেন। তাই আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্ন, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক নম্বরে আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা। 1, নিচের কোনটি সংক্রামক রোগ? ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগ নাকি খোসপাচড়া? তো এই প্রশ্নগুলো উত্তর পরবর্তীতে দেওয়া আছে, আমরা দেখব। 2, কোনটি মজার ব্যায়াম? বৃক্ষাসন, প্রজাপতি সাঁতার, বানি হপস নাকি সমাসন? 3, নিচের কোনটি নিরাপদ খাবার? ফাঙ্গাসযুক্ত পাউরুটি, দুর্গন্ধযুক্ত খাবার, সম্পূর্ণ সিদ্ধ মাংস, খোলা খাবার? 4, নিচের কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম? স্কিপিং, পুশ আপ, দৌড়, সিট আপ? নিচের দৃশ্যপটটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা। সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা, ক্লান্তি এবং অবসাদ অনুভব করে। 5, নিপার সমস্যাটির কারণ কী হতে পারে? পিসিওএস, মেনোরেজিয়া, এন্ডোমেট্রিওসিস, ওভুলেশন। 6, এ সময় নিপাকে যা মোকাবেলা করতে হতে পারে? মুড সুইং, ভয় ও উৎকণ্ঠা, মুখের ব্রণ। তো নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2, 3। 7, নিজের কোনটি দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য সহায়ক হতে পারে? যথাসম্ভব চুপচাপ থাকা, খেলাধুলা, আনন্দ, গল্প কম করা, সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময়, বন্ধুদের এড়িয়ে চলা। 8, নিচের কোনটি চিৎসাতার? 4টা অপশন আছে। 9, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি? 4টা স্লোগান দেওয়া আছে এখানে। তারপর 10 নম্বরে আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায়? শিশুদের, কিশোরীদের, কিশোরদের, বয়স্কদের। 11, শাকসবজি কেটে ধুয়ে নিলে কি হয়? খাবার নিরাপদ থাকে, মিনারেল বের হয়ে যায়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পুষ্টিগুণ কমে যায়। 12, নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে? দম বৃদ্ধির ব্যায়াম, শক্তি বৃদ্ধির ব্যায়াম, যোগ ব্যায়াম, গতিবৃদ্ধির ব্যায়াম। 13, স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে খাবার রোগ জীবাণুমুক্ত থাকে, অপচয় রোধ করা যায়, খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। তো কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3? 14, অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব কোনটি? হৃদরোগ, অ্যালার্জি, ডায়াবেটিস, ক্যান্সার। আর 15 হচ্ছে শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি? সাঁতার, হাঁটা, সাইক্লিং বা জগিং। তো এই 15টা প্রশ্ন আমরা দেখলাম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এবার দেখবো এক কথায় প্রশ্নের উত্তর দাও। 10টা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। 1, বজ্রাসন কোন ধরনের ব্যায়াম? 2, আমাদের শরীর, মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কী বলে? 3, মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নার কী বজায় থাকে? 4, আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কী প্রয়োজন? 5, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কী রোধ করতে পারি? 6, শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায়? 7, স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কী হওয়া খুবই জরুরি? 8, দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায়? 9, সাঁতার কাটার জন্য কী রকম পোশাক পরতে হয়? এবং 10 নম্বরটা হচ্ছে কোন উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়? এবার দেখো, খ নাম্বার প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এগুলো হচ্ছে 2 নাম্বার করে, 10টা প্রশ্ন থাকবে 20 নাম্বার। 1, খাবার কেন অনিরাপদ হয়? 2, খাদ্যের গুণগত মান বজায় রাখতে কী কী করা যায়? 3, দম বাড়ানোর উপকারিতা কী কী? 4, কৈশোরে শারীরিক ও মানসিক কী কী পরিবর্তন হয়? 5, মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো। 6, কীভাবে সহমর্মী আচরণ করা যায়? ব্যাখ্যা করো। 7, মানসিক চাপ ব্যবস্থাপনা কীভাবে করা যায়? ব্যাখ্যা করো। 8,
ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো। 9 দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কী প্রয়োজন হয় ব্যাখ্যা করো। এবং 10 নম্বর হচ্ছে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো করতে সাহায্য করতে পারে লিখো। তারপর রয়েছে গ নাম্বার রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 5 করে 15 নম্বর। 1 নম্বরে আছে নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা, পুষ্টিমান বজায় রাখার দিকে লক্ষ্য রাখুন বিষয়ক সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি লিফলেট প্রস্তুত করো। 2 ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো। 3 স্বাস্থ্য কী, কীভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, এরকম 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 8 করে 40 নাম্বার। একটা প্রেক্ষাপট দেওয়া আছে এখানে। সুমন বিদ্যালয়ের ভালো থাকা ক্লাবের একজন নিয়মিত সদস্য। ক্লাবের পক্ষ থেকে তাকে 6ষ্ঠ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে সাঁতার এর প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। সেখানে সে আয়োজক এবং সহযোগ হিসেবে ভূমিকা পালন করবে। প্রশিক্ষণকালে একজন প্রশিক্ষণার্থী প্রায় ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। ক নম্বরে আছে 1 ক নম্বর, উদ্দীপকে উল্লিখিত দায়িত্ব পালনে যে সকল কাজ করতে হবে তার একটি তালিকা তৈরি করো। আর খ নম্বরে হচ্ছে প্রশিক্ষণকালে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় প্রাথমিকভাবে করণীয় বিশ্লেষণ করো। তারপর দ্বিতীয় যে প্রেক্ষাপটটা আছে 2 নম্বর প্রশ্নের জন্য, সেটা হচ্ছে মুসার বন্ধু নাহিদ কিছুদিন যাবৎ বিদ্যালয়ে আসছে না। অন্য এক বন্ধুর কাছ থেকে মুসা জানতে পারলো যে নাহিদের খুবই মন খারাপ, কারণ বাবা মায়ের অনুমতি ছাড়া সে বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল বলে তারা মুসার উপর খুব রাগ করেছেন। এর ফলে নাহিদ খুব হতাশাগ্রস্ত এবং কথা বলা কমিয়ে দিয়েছে। প্রশ্ন দুটো হচ্ছে নাহিদের এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি ব্যাখ্যা করো। নাহিদকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য মুসা কীভাবে সাহায্য করতে পারে বর্ণনা করো। তারপরে প্রেক্ষাপটটা হচ্ছে 8ম শ্রেণীর ছাত্র আশিক ও রবিন ভালো বন্ধু। আশিক নিয়মিত শরীরচর্চা করে, অপরদিকে রবিন তাদের বিদ্যালয়ে ভালো থাকা ক্লাবের সদস্য। ক্লাবের কিছু সদস্য নিয়ে রবিন তাদের নিজ নিজ প্রতিবেশীদের মাঝে প্রাথমিক চিকিৎসা সুফল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। ক নম্বর হচ্ছে আশিকের প্রতিদিনের কাজের ফলাফল ব্যাখ্যা করো। আর খ নম্বর হচ্ছে রবিনের পরিকল্পনাটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নের জন্য 2টা চিত্র আছে এখানে, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র। তো রহিম মিয়া তার সাপে কাটা ছেলে জীবন বাঁচাতে ওঝাকে খবর দিলেন। ক নম্বরে হচ্ছে সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা হিসেবে উপরের কোন পদ্ধতিটি সঠিক ব্যাখ্যা করো। খ নম্বর হচ্ছে রহিম মিয়ার সিদ্ধান্তটি মূল্যায়ন করো। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নের জন্য একটা প্রেক্ষাপট দেওয়া আছে। মুনা এবং তার আরও 10 জন বন্ধু একটি প্রশিক্ষণ কাজে নিয়োজিত ছিল। দিন শেষে তারা ক্লান্ত এবং কিছুটা ক্ষুধার্ত ছিল। স্কুলের সামনে সিঙ্গারা এবং ফুচকা বিক্রি হচ্ছে। বন্ধুরা বলল চলো সবাই মিলে কিছু খাওয়া যাক। মুনা বলল আমি এগুলো খাবো না, বাড়িতে যেয়ে খাবো। ক নম্বর হচ্ছে মুনার খাবার গ্রহণে অনিচ্ছার কারণ কী হতে পারে ব্যাখ্যা করো। আর খ নম্বর হচ্ছে বন্ধুদের সিদ্ধান্তের ফলাফল কী হতে পারে বিশ্লেষণ করো। এবার আমরা দেখব স্বাস্থ্য সুরক্ষা যে নমুনা প্রশ্ন দেখলাম তার উত্তরগুলো। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো দেখি আগে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 1 ঘ 2 গ 3 গ 4 খ 5 খ 6 গ 7 গ 8 খ 9 গ 10 খ 11 খ 12 গ 13 ঘ 14 খ 15 ক। এবার এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি। 1 যোগ ব্যায়াম, 2 সুস্বাস্থ্য, 3 পুষ্টিগুণ, 4 মানসিক সুস্থতা, 5 অপচয়, 6 বয়সন্ধিকাল, 7 নিরাপদ, 8 ফ্রি হ্যান্ড, 9 হালকা এবং 10 হচ্ছে মানসিক চাপ। ঠিক আছে। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 8ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে। আশা করি ভিডিওটা দেখার পর তোমরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে একটা ধারণা পেয়ে গিয়েছো। সেভাবে পড়াশোনা করতে থাকো। আমরা পরবর্তী ভিডিওগুলোতে 8ম শ্রেণীর বাকি বইয়ের যে নমুনাপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।